আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলবো এই দুইটার কাজ কি, ঠিক আছে? এখানে রিচার্জ আর অফার, এই দুইটার কাজ কি? রিচার্জ বলতে এখান থেকে রিচার্জ করতে হবে শুধু ব্যালেন্স 50 টাকা, 100 টাকা, 200 টাকা এরকম, ঠিক আছে? আর অফার বলতে হচ্ছে এখান থেকে এমবিগুলো পাঠাইতে পারবেন, ঠিক আছে? তো আমি দুটোটাই আজ দেখাবো। আমি প্রথমে রিচার্জ একটা লাইভ করে দেখাবো। আমি আমার নম্বর একটা রিচার্জ করে দেখাবো। আমি নম্বর দিলাম আর 20 টাকা দিলাম, দিয়ে আমি দিলাম এখানে নেক্সট। তারপর এখানে আমার পিন নম্বর দিতে হবে, দিয়ে আমাকে এখানে ওই সব কিছু ঠিক আছে কিনা দেখব। এখানে নম্বর দেখাবে, এখানে পিন নম্বরটা দিতে হবে, আর এখানে কনফার্ম বাটনটা দিতে হবে। দিয়ে আমি এখন দেখি, দেখেন আমার নম্বরে এখন টাকা সেন্ড হয়ে যাচ্ছে। তো আমি এখন এখানে কেটে দিব। আমার টাকাটা গেছে কি না সেটা দেখবেন। টাকা চলে আসতেছে, মেসেজ আসবে। কি সমস্যা হয়েছে? টাকার তো চলে আসার কথা, এখানে প্রসেসিং আছে এখনো, দেখা যাক। দেখছেন SMS চলে আসছে আমার এখানে, দেখেন, দেখছেন টাকা চলে আসছে। এই দেখেন এখানে কমপ্লিট হয়ে গেছে, আগে প্রসেসিং ছিল, এখন এটা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখেন কমপ্লিট, কমপ্লিট মানে টাকা চলে আসছে, ঠিক আছে? এখানে আমি মেসেজে দেখাই, দেখছেন এই 20 টাকা রিচার্জ মেসেজ এই মাত্র, ঠিক আছে? তো আমি এখন একটা এমবি রিচার্জ এমবি মারে দেখাই। তো আমাকে এমবির জন্য গ্রামীণের একটা এমবি মনে করেন, আমি এই এমবিটা নিব, ঠিক আছে? এখানে আমাকে আলাদা আলাদা আমি দেখতে পারবো চাইলে। আমি শুধু মিনিটে ক্লিক করলে মিনিট দেখাবে, ইন্টারনেটে ক্লিক করলে শুধু এমবি দেখাবে, আর বান্ডিলে ক্লিক করলে দুইটাই দেখাবে, 10 জিবি 150 মিনিট, 8 জিবি এত মিনিট, ঠিক আছে? আর অল দিলে সব কিছু একসাথে দেখাবে, ঠিক আছে? তো আমি এখন একটা এমবি রিচার্জ করে দেখাই। এমবি আমি যদি এই এমবিটা যদি আমি নিতে চাই, এই এমবিটা, ঠিক আছে? তাহলে আমাকে এখানে বাই বাই এটাতে আমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? ক্লিক করার পর এখানে আমাকে যে নম্বরে এমবি পাঠাবো মোবাইল নম্বরটা দিতে হবে, দিয়ে এখানে নেক্সট দিতে হবে। তো আমি এখানে আমার নম্বরটা দিতেছি, দিয়ে এখানে আমি নেক্সট দিয়ে দিব, ঠিক আছে? এরপর আমাকে এখানে সব কিছু ঠিক আছে কি না দেখাবে, দেখে আমি এখানে পিনকোডটা দিয়ে আমি এখানে কনফার্মে ক্লিক করলে আমার এমবিটা চলে যাবে, ঠিক আছে? আমি কনফার্মে ক্লিক করেও দেখাইতেছি, দেখেন রিকোয়েস্ট এসেছে। আমার এখানে এটা আমার এখানে সব কিছু দেখতে পারবেন আপনারা, রিপোর্টটা এখানে দেখতে পারবেন, ঠিক আছে? অল হিস্ট্রিতে গেলে এখানে রিপোর্টটা দেখাবে গেছে কিনা। এখনও প্রসেসিংয়ে আছে, ঠিক আছে? চলে যাবে। তো কথা হচ্ছে যে এভাবে আপনার রিচার্জ এমবিগুলো বাড়াইতে হয়। আশা করি সবাইকে বোঝাতে পারছি। ধন্যবাদ।